যেই মেয়ে ছোটবেলা থেকে লতা পাতা দিয়ে যাও ভাত খেয়ে বড় হয়েছে, তার মুখে তুই মোরগ পোলাও তুলে দিচ্ছিস? তোকে এতটাই বশ করে ফেলেছে? মা, বশ করতে হয় না মা। সকাল থেকে বাড়ি ঘরে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। আমাদের কি ক্ষুধা লাগতে পারে না? হ্যাঁ, ক্ষুধা লেগেছে, তাই বলে ফকিনের মেয়েকে তুই মুখে তুলে খাওয়াচ্ছিস? আর আমি যে তোর মা, আমি না খেয়ে আছে, আমার খাবার কোথায়? মা খবরদার, আমার সামনে আমার বউরে কোনো গালিগালাজ করবে না, বলে দিলাম। তোমাদের খাবার টেবিলে রাখা আছে, গিয়ে খায় নাও। দেখেছো মা, ওই ডাইনিটা তোমার ছেলেকে কেমন বশ করেছে? আজ তোমার ছেলে ওকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে, কাল দেখবে ওর কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে তোমার ছেলে। শোন শিখা, আমি এটা কোনো দিনও হতে দেব না। আমার ছেলে একটা থার্ড ক্লাস মেয়ের পাল্লায় পড়ে আমার হাতছাড়া হয়ে যাবে? প্রশ্নই এটা না, কোনো দিনও না। আমি এটা মুখ বুঝে সহ্য করবো, তোর কি মনে হয়? তবে আমি একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছি, আমার ছেলের কাছ থেকে ওই মেয়েকে আমি এত সহজে সরাতে পারবো না। তাহলে তুমি কি করতে চাচ্ছ? ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। কি বলো মা, তুমি খুন করবে? চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না, কেউ শুনে ফেলবে। আমি একজন মা, আমার ছেলের ভালোর জন্য আমি খুনও করতে পারি। শোন, এদিকে আয়। আব্বা, একটা কথা বলতে চাইছিলাম, কিছু যদি মনে না করেন। কি বলো? আমার একটা বড় কোল বালিশ আর একটা মুখোশ এনে দিতে পারবেন? কুল বালিশ আর মুখোশ দিয়ে কি করবে মা? দরকার আছে, আমার একটা বড় কোল বালিশ আর মুখোশ লাগবে। মানে কুল বালিশ, বড় কুল বালিশ দিয়ে তোমার কি হবে? আমি আপনারা সব পরে বলবো, আপনি আমার আগে একটা বড় কোল বালিশ আর মুখোশ এনে দেন। আচ্ছা ঠিক আছে, এনে দিব। আব্বা, আমার কিন্তু আজকেই লাগবে। আজ কি হঠাৎ কুল বালিশ আর মুখোশের কি দরকার হয়ে পড়লো? কি বলো? তোমার কি মনে হয় তাতে কোনো কাজ হবে? ইনশাল্লাহ আব্বা, আমার মনে হয় কাজ হবে। আচ্ছা ঠিক আছে। রবি ঘুমিয়েছে? ওই রানীটা কি করছে? মা, রবিও ঘুমিয়েছে, ওই টাইনিটাও ঘুমিয়ে পড়েছে। ভালো হয়েছে, ঘুমোতে দে। আজকে রাতেই হবে ওর জীবনের শেষ ঘুম। এই তোর বাবা ঘুমিয়েছে? হ্যাঁ মা, বাবাও ঘুমিয়ে পড়েছে। সব রাস্তা পরিষ্কার, সুন্দর তোর কাজটা করতে পারবো। কিন্তু মা, আমার অনেক ভয় করতেছে। চুপ, আমার মেয়েও ভয় পায়, একদম চুপ। কাক পক্ষী তো টের পাবে না আমরা কি করছি। তারপরে কি করবো জানিস? নামে একটা বদনাম দিয়ে দেবো যে অন্য ছেলের সাথে চলে গেছে। এটা কিন্তু তুমি ভালো বলছো। কাজটা কমপ্লিট করেছি, সবাই ঘুমে থাকবে। এখন বাসায় যে একটা রিল্যাক্সে ঘুম দেব। সকালে ঘুম থেকে উঠে একটা নাটক তৈরি করব। কি নাটক? যে মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তারপরে আমাদের কাজ শেষ। কিন্তু মা, আমার না অনেক ভয় করছে। চুপ, ভয় করছে? কাজই তো শেষ, আর কিসের ভয়? আমাদেরকে কেউ সন্দেহই করতে পারবে না। মা, এখন কি হবে? আপনারা দুজন খুন করেছেন, আপনারা খুনি।
অফিসার, এই মেয়েটা আমার ছেলের জীবন নষ্ট করতে চেয়েছিল, তাই বলে একটা মানুষকে খুন করে ফেলবেন? অফিসার আমাদেরকে অ্যারেস্ট করবেন না, কারণ অ্যারেস্ট করলে মান সম্মান কিছু থাকবে না। আপনি তো আমাদেরকে চিনেন। আপনারা তো বেঁচেই থাকবেন না, মান সম্মান তো অনেক দূরের বিষয়। মানে এই খুনের অপরাধে আপনাদের দুজনের ফাঁসি হবে। অফিসার অফিসার, আমি কিছু করিনি। যা করেছে আমার মা করেছে সব। আমার মা নিজের হাতে এই মেয়েকে বাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। অফিসার আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি কিছু করিনি। তা তো হবে না, এই খুনের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনাদের আমাদের সাথে যেতে হবে। এই, ওনাদের নিয়ে চলো। চলেন আমাদের সাথে চলেন। চলে আসেন। অফিসার, আমরা ভুল করেছি, আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। আমি এত কম বয়সে ফাঁসিতে ঝুলে মরতে চাই না, প্লিজ আমাদের ছেড়ে দিন। শুধুমাত্র আপনাদের জীবনের ভয় আছে, বাকি অন্যদের জীবনের ভয় নেই। আপনাদের জীবনই জীবন, বাকি অন্যদের জীবনকে পুতুল খেলা। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাদের ছেড়ে দাও প্লিজ। খুনের মতো একটা জঘন্য অপরাধ করার পর বলছেন আপনাদেরকে ছেড়ে দিতে? আমি খুনিদেরকে ধরার জন্য বেতন পাই, খুনিদেরকে ছেড়ে দেবার জন্য নয়। আপনাদের দুজনেরই ফাঁসি হবে। আমরা ফাঁসি চাই না, আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই। তুমি তুমি মরনি? না, ও মরেনি। আপনি ওনাকে খুন করতে চেয়েছিলেন কেন? কারণ এই মেয়ে আমার ছেলের জীবন নষ্ট করে ফেলবে। আপনার ছেলের জীবন নষ্ট করে ফেলবে এমনটা কেন মনে হয় আপনার, বলুন তো? এই মেয়েটা হচ্ছে অল্প শিক্ষিত, গরিব ঘরের মেয়ে। অল্প শিক্ষিত বা গরিব কোনোটাই তো ওর অপরাধ নয়। সব মাই তো চায় তার ছেলেকে বড় ঘরে ভালো মেয়ে দেখে বিয়ে করে বউ আনতে। আমিও আমার ছেলের ভালো চাই। এই মেয়েটা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়েছে। আন্টি, আমি আপনাকে কিছু কথা বলি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। দেখুন আন্টি, ভালো খারাপ কারো গায়ে লেখা থাকে না। শিক্ষিত মেয়েরা আজকাল সংসার করতে পারছে না, আর গরিব পরিবার যারা, তারা কম খেয়ে কম করে দিব্যি সুখে আছে। এটা পুরোটাই নির্ভর করে তার চরিত্রের উপর। কেউ গরিব, কেউ ধনী, কার টাকা পয়সা কম, কার টাকা পয়সা বেশি, কেউ শহরে থাকে, কেউ গ্রামে থাকে, এসব কোনো কিছুর উপর নির্ভর করে না। আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। আন্টি, আমি যতটুকু বুঝতে পেরেছি, পুতুল খুব ভালো একটা মেয়ে, বুদ্ধিমতী একটা মেয়ে। আপনি এই বিষয়টি মেনে নেন এবং রবি আর পুতুল যদি একসাথে সংসার করে তারা খুব সুখী হবে। আপনারা তাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। মেনে নিলে আমাদেরকে ছেড়ে দিবা? দেখুন, পুতুলের বুদ্ধিমত্তার কারণে পুতুল আপনাদের হাতে খুন হওয়া থেকে বেঁচে গিয়েছে, তাই অবশ্যই আপনাদেরকে আমরা মুক্ত করে দেব। আচ্ছা, তুমি এই বুদ্ধি কিভাবে করলে বলো তো? আমি যখন শুনলাম আপনারা আমার এই খুন করার প্ল্যান করতেছেন, তখন আমি এই বুদ্ধিটা বের করি। আবারে কইছিলাম একটা বড় কোল বালিশ আর মুখোশ আইনা দিতে। কোল বালিশটা আমি কাপড় দিয়ে ঢাইকা রাখছিলাম, যাতে আপনারা মনে করেন ওইটা আমি। তুমি তো তোমার বুদ্ধির জোরে নিজেও বেঁচে গেলে, আমরাও বেঁচে গেলাম। না হয়তো আজকে ফাঁসি হয়ে যেত। এখন কর, আপনি কি আমার মাইনা নিচ্ছেন? আমার ছেলে যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তাহলে আর আমার কি করার আছে? যে সংসার করবে তার যেহেতু কোনো অসুবিধা নেই, আমারও কোনো অসুবিধা নেই। লোকজন হয়তো বা বলবে গ্রামের মেয়েকে পুত্রবধূ করেছি, বলুক, লোকের কথা কি আসে যায়। তুমি তো হলে আমার ছেলের পুতুল বউ। আমি কালকেই তোমাদের বিয়ের অনুষ্ঠান করব, তোমাদের বাসর ঘর করাবো। এই তুমি অ্যারেঞ্জ করো কালকের মধ্যে।